আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে আমাদের তনু রানীর বিয়ে, আর আমি বিকেল বিকেল ওদের বাড়িতে চলে এসেছি। আর এখন চলছে তনু রানীর আই মেকআপ। আমি মেকআপ রুমে চলে এসেছি। আর আজকের মেকআপ আর্টিস্ট হচ্ছে বিপাশা দিদি। আমাকে সবসময় যে সাজায় সেই দিদিটাই সাজাচ্ছে আজকে। আর এখানে দেখো কত প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট মেকআপের, অনেক ব্রাশ। আর এখন অলমোস্ট ওর আই মেকআপটা হতে চলেছে, কারণ ব্রাইড রয়েছে সেহেতু একটা রেডিশ আই মেকআপ হচ্ছে ওর। আর সিম্পলি লুক করবে ওকে, কারণ কি ওর মুখটা খুবই ছোট। আর এখন ওকে লিপস্টিক পরানো হচ্ছে, একটা রেডিশ টোনেরই লিপস্টিক পরানো হচ্ছে। আর তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করলাম না, বিকজ এত মেকআপ শেয়ার করতে গেলে লং হয়ে যাবে ভিডিওটা। এখন চলছে তনু রানীর কলকা। ওকে একটা সিম্পল কলকা করবে দিদি, খুব সুন্দর লাগবে ওর কলকাটা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তনুরই যমজ বোন এটা অনু করছে এইদিকে পাগলামি। ও দেখো আমি ভিডিও করছি বলে। আর এখন ব্রাইডকে পরানো হচ্ছে টিকলি। হেয়ার স্টাইলের আগে টিকলিটা পরিয়ে নিতে হয়, আর ওর টিকলিটাও খুব সুন্দর লাগছিল। আর দেখো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আর আজকে আমি এরকম একটা হেয়ার স্টাইল ট্রাই করব বলে নিজে করে এখানে দেখছিলাম যে কেমন লাগে আমাকে এরকম হেয়ার স্টাইলে। হিরোইন লাগছিল, আমার সিনেমা আর্টিস্টদের মতো লাগছিল। সো দেখো তনুকে কেমন লাগছে। আজকে দুর্গা তুই বিয়ে বাড়ি দিকে না সেজে যাচ্ছি, আর রাত হয়ে গেছে, আমাদের এখনো সাজতে টাইম লাগবে। আজকে আমার মেকআপ লুকটা হলো একটা বাঙালিয়ানা মেকআপ লুক। আমাকে সবাই বললো যেহেতু তোর চুলটা অনেক বড় বড়, সো আজকে চুলটা ছাড়াই থাকুক, ভালো লাগবে। তো আজকে আমি একদম সিম্পল একটা বাঙালিয়ানা মেকআপ লুক ক্রিয়েট করেছে দিদি আমার ওপর। খুবই মিষ্টি লাগছিল আমার থেকে। চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। টাকা হাই করো বিয়ের ফোনে এখন চকলেট খাওয়ার জন্য, ও আয়না দেখার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে। বাচ্চার সঙ্গে গল্প করছে। কি করবো আগেই আমি খেতে চলে এসেছি আমার ফ্যামিলির সাথে, আমার মা বোনদের সাথে। আর অনেকটা রাতও হয়েছিল, মারা আবার বাড়ি যাবে, সেই কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া আর কি। সো আমার সুইটহার্ট জল খাচ্ছে। তনুশ্রী আর রাজেশের শুভ বিবাহ। সো প্রথমেই রয়েছে ভেজিটেবল চপ, আর আমার বোন খাচ্ছে, বোতলটা পড়লো ধূপ করে থালার ওপর। তারপর এখানে রয়েছে আমার মা, এটা রয়েছে আমার ছোট বোন, আর এটা আমার প্লেট। আমি নিজে সস না নিয়ে লোকের থেকে সস নিয়ে খেতে বেশি পছন্দ করি। তারপর এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপর তো রয়েছে অনেক সুন্দর মজার বিয়ের পুরো রিচুয়ালসগুলো। পুরো বিয়ের রিচুয়ালস সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখন ফটাফট খেয়ে নিই, দেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। এখন লক্ষ্মী ঠাকুরের মা খাচ্ছে, লক্ষ্মী ঠাকুর আস্তে আস্তে খাচ্ছে। আমার পাতে কতগুলো খাবার দাবার, লক্ষ্মী ঠাকুরের পাতে কতগুলো খাবার দাবার, এদের পাতে এরা লাগবে। এখন চলে আসছে বর। প্যাঁ 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 প্যাঁ, সানাই তো বাজছে না, তাই জন্য আমি একটু করে দিলাম। সো আমাদের মধ্যে প্রচুর মজার রিচুয়ালস থাকে। দেখো বরকে কোলে করে নিয়ে চলে আসলো, এরপর কনেকেও কোলে করে নিয়ে চলে আসলো, এরপর কত হাসির মজার ঘটনা ঘটতে থাকে। তোমরা শুধু দেখতে থাকো, আজকে পুরো বিয়ের ব্লগটা তোমরা দেখতে পাবে। কনেকে নিয়ে এরকম বরের দিকে 7 বার ঘুরতে হবে, দেন হবে ওদের শুভ দৃষ্টি। 7 বার ঘুরছে তনুকে নিয়ে এখন সবাই, আর 7 বার ঘোরার পরেই ওদের হবে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টির আগে দুজনকে এখনো দেখেনি, আর এখন ওদের হয়ে যাচ্ছে শুভ দৃষ্টি। দুজন খুবই লজ্জা পাচ্ছে, সবাই বলছে তনুশ্রী তাকা, সবাই বলছে রাজেশ তাকা। আর ওদের অনেক দিনের
তপস্যার পর আজকে ওরা এই দিনটা পেল। ওদের অনেক দিনের ভালোবাসা সম্পূর্ণ হচ্ছে আজকে। আর এখন ওরা বিয়েতে বসে পড়েছে, বিয়ে শুরু হয়ে গেছে। আর যদিও তনুশ্রীকে অনেক কষ্ট করে ঘর থেকে আনা হয়েছে, কারণ কি অনেক কান্নাকাটি হয় বিয়ের দিন। এখন তনু অনুকে খুঁজছে যে অনু কোথায়, কারণ কি ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে আর একসাথে 23-24টা বছর কাটিয়েছে, দেন আজকে আলাদা হবে। তো খুব কষ্ট হচ্ছে সবারই কষ্ট হয়। সো সবারই এই দিনটা একদিন আসবে, বিয়ে হবে, আলাদা হয়ে যাবে আর মনের মানুষের সঙ্গে থাকবে। সো তোমরা পুরো বিয়েটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করো আর একটা কমেন্ট করে বলেছো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। অর্ধেক বিয়ে হয়ে গেছে, মোটামুটি মন্ত্রফন্ত্র পড়া ওগুলো হয়ে গেছে। এখন দুজনে একসাথে যাবে ঘরে, আর কিছুক্ষণ ঘরে সবাই মিলে বসে থাকবে। তো কিছুক্ষণ ব্রেকের পরে আবার বিয়েটা শুরু হবে। এটাকে বলা হয় বাসি বিয়ে। ঘরে কিছুক্ষণ বসে থাকলে সেটা বাসি হয়ে যায়, দেন তারপর আবার বিয়েটা হয়। আমাদের মধ্যে বাসি বিয়েতে পড়াতে হয় সিঁদুর। আর এখানে বড় বউ আবার চলে এসছে পরের রিচুয়ালসগুলো করার জন্য। আর এই রিচুয়ালসগুলো অবশ্যই তোমরা দেখেছো সকলের বিয়েতে, খই ফেলা এটিতে যত কিছু হোক। আর এখন হচ্ছে ওদের 7 পাকে এখন ঘুরছে, প্রথমে বউ আর পেছনে পেছনে বর, 7 পাক ওরা ঘুরছে। আর এখানেও একটা মন্ত্র পড়ার রিচুয়ালস আছে, যেখানে বরের পা ধরে কোণে মন্ত্র পড়ে, এরকম একটা রিচুয়ালস। সো এরকমভাবেই ওদের পুরো বিয়েটা তোমরা দেখতে থাকো। আর আজকে তোমাদের মধ্যে এরকম রিচুয়ালস নাকি অন্য রকম, তোমরা সেটা কমেন্ট করে বলিও যে তোমাদের মধ্যে কীরকম রিচুয়ালস আছে বিয়ের। আমাদের মধ্যে তো এইভাবে বিয়েগুলো হয়। বিয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখন হতে চলেছে সিঁদুর দান। আর সব ক্যামেরাম্যানরা ব্যস্ত। আর ওইখানে পেছনে একটা দাদা লজ্জাবস্ত্র নিয়ে এসছে, আর দাদা এখন রেডি হচ্ছে যে সিঁদুরটা কিভাবে পরাবে, আগে থেকে রেডি হয়ে যাচ্ছে। দেন পাশের যে দিদিভাইটা আছে সে দেখাবে যে সিঁদুরটা কোন জায়গাটা পরাতে হবে। তো সবচেয়ে সুন্দর মেমোরেবল ডে এটা ওদের কাছে হবে। আর খুব সুন্দর একটা মুভমেন্ট এটা। তনু আর রাজেশ দা দেখো ওরা কত হ্যাপি, এতদিনের ভালোবাসা ওদের সম্পূর্ণ হলো আজ। আর তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যারা ওরা খুব সুখে শান্তিতে আগামী দিনগুলো একসাথে কাটাতে পারে। খুব সুন্দর লাগছিল দুজনকে একসাথে। আর এখন ওখানে বিয়ের রিচুয়ালস কমপ্লিট। ঘরে এসে কিছু রিচুয়ালস আছে, এরকম অনেক রকম খেলা আছে, কড়ি খেলা, চাল খেলা। আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। আমিও সব দেখতে পাচ্ছি আয়নায় তোমাকে, ওই যে আজকে আমি বিপাশা দিদিদের বাড়িতেই থাকবো। আর এইখানে আমি মিষ্টি মায়ের সাথে চলে এসেছি ওপরে। আর দেখো তোমরা ঘরটা কি সুন্দর করে সাজানো রয়েছে। ওয়াও, এখানে সব আমরা হ্যাঁ এখানে সব।
পুরো লোকটা তো আজকে তোমাদেরকে দেখানোই হলো না, তাই জন্য দেখালাম আমি এখন রুমে এসে। আজকে এরকম একটা বাঙালিয়ানা সাজগোজ আমার উপরে ক্রিয়েট করেছিল দিদি, আর কারণ কি সবাই ওখানে আজকে এরকম সাজগোজই আমরা করেছি। তো আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।